হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গুড উইথ ফুড। আমি টিনা চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, আর আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। অ্যাকচুয়ালি উঠে গেছি অনেকক্ষণ আগেই, তো চা খেয়ে এখন আমরা একটুখানি বেরোচ্ছি, আমি দীপ আর আমার ভাই। আমরা আজকে আমাদের পাড়ার একটা ক্লাবে, মানে আমাদের পাড়ার ক্লাবেতে ড্রয়িং কম্পিটিশন আছে, তো যাই একটু খুদে বাচ্চাদেরকে দেখে আসি। আর তার সাথে একটুখানি বাইরে ব্রেকফাস্ট করার প্ল্যান আছে, একটুখানি ধোসা খাওয়ার মন করছে আমাদের সবার। তো তা যাই দেখি কত দূর কোনটা করতে পারি। যা করব তোমরা দেখতেই থাকবে, সাথে থাকো। দেখো আমরা সব বেরিয়ে গেছি, দীপ, ভাই। তো এখন আমরা বেরোচ্ছি। দেখো ভাই এখন রেডি হচ্ছে, ওদিকে দীপ রেডি হচ্ছে। দেখো আমার ফ্রেন্ড সৈনী, হাই বলো। আজকেও বড় দায়িত্বে আছে ড্রয়িং কম্পিটিশনে, তো আমাকে এখানে বসিয়ে দিয়েছে। দেখো আমিও পারলে প্রায় টিচার হয়ে যাব। তো এখন আমরা ক্লাব থেকে বেরিয়ে চলে এসেছি একটু ধোসা খেতে, যেরকম বলেছিলাম। তো দেখো এই যে ভাই এসছে, আর এখানে দীপ বসে আছে। আমরা তিনজন মিলে এখন চলে এসেছি ধোসা খেতে। দেখো দীপ খাবার না পেয়ে হাই তুলছিল একটু আগে। এই দোকানটা থেকে আমরা মোস্টলি ধোসা খেতে ইচ্ছা করলে খাই। এখানে এই দোকানটা আছে, এখানে উল্টো দিকেও একটা ধোসার দোকান আছে, বাট আমার আর দীপে পার্সোনালি এই দোকানটা বেশি ফেভারিট। দেখো ভাইও সকাল থেকে না খেতে পেয়ে বসে আছে। হ্যাঁ, তার সাথে দীপও তাই। দীপও বলছে কখন আসবে খাবারটা। কী রে, তোর খিদে পেয়েছে? দীপ কিছু বলছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এই যে আমাদের ধোসা এসে গেছে। এটা আমার ধোসা, এটা সাদা ধোসা, এটা আমি খাবো। দেখো আমার আগে খাওয়া হয়ে গেছে, এখন ওরা খাচ্ছে, আমার হয়ে গেছে খাওয়া। এখন দেখি আবার একটুখানি আমরা ক্লাবে রিটার্ন হব, ওখানে আর একটু টাইম কাটিয়ে দেন বাড়ি যাব। আমরা এখন চলে এসেছি একটুখানি ব্রেক নিতে কাজের ফাঁকে। এই যে আমার ফ্রেন্ড মইনি, কিটোদা, রাই, আর এখানে আমি তো আছি। আমি যদিও খুব বেশি কাজ করিনি, কাজ এরাই করেছে সবাই। আমি এখন একটু কোম্পানি দিতে এসেছি বলা যায়। যাই হোক, দেখা হচ্ছে আবার একটু পরে। দেখো শুধু কম্পিটিশনের বাচ্চারাই প্যাকেট পায়নি, আমরাও পেয়েছি। এখানে বসে বসে সবাই প্যাকেট পেয়েছে। ক্লাবের সব রকম এখন কম্পিটিশনে কমপ্লিট, সব হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে স্নান করব, লাঞ্চ করব, দেন বিকেলে আবার একটা জায়গায় যাওয়ার আছে। দেখা হচ্ছে আবার। এই দেখো আজকে মা পাঠিয়েছে একদম মটন। দারুণ হবে খেতে নিশ্চয়ই, এখনও খাইনি, টেস্ট করবো এবার। তো দারুণ একটা জমাটি লাঞ্চ করার পর এখন একটু বারান্দায় এসে বসলাম। আর এবার বিকেলবেলাতে সন্ধেবেলা এক জায়গায় যাওয়ার আছে। অ্যাকচুয়ালি আমাদের একটা ইনভিটেশন আছে আজকে, ওয়েডিং ইনভিটেশন। তো যখন যাব তখন তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করে অবশ্যই যাব, দেখতেই পাবে কি রেডি হলাম।
আজকে মা যে মাটনটা পাঠিয়েছিল রান্না করে, জেনারেলি মায়ের সবকটা রান্নাই ভালো হয়, সবসময় ভালো হয়, কিন্তু আজকে স্পেশালি যে মাটনটা বানিয়েছিল ওটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আমি তো খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে মাকে ফোন করে জানিয়ে দিয়েছি, আর বাকি মা ব্লগটা দেখলেও এখান থেকেও জেনে যাবে মাটনটা দারুণ ছিল। তোমাদেরকে যেমন বলেছিলাম আজকে বিকালবেলা একটা বিয়ের বাড়ির ইনভিটেশন আছে, তো দেখো আমি একদম ফুল রেডি। কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর তোমাদেরকে ফুল লুকটা আমি দেখাচ্ছি এক্ষুনি। এই দেখে নাও আমি রেডি হয়ে গেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেক দিন পর আজকে এই শাড়িটা পরলাম, বেশ ভালো লাগছে আমার। কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। তো বিয়ের বাড়ি থেকে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 11:15। বাড়ি থেকে বিয়ের বাড়ি খুব বেশি দূরে ছিল না, পাশেই ছিল। অনেক কিছু খেলাম ওখানে। আর যেহেতু আমার অ্যাকচুয়ালি বিয়েটার অনুষ্ঠানটা ছিল আমার শ্বশুরমশাইয়ের একজন অফিস কলিগের মেয়ের বিয়ে, তো সেখানে গেছিলাম। তো আমার তো কোনো পরিচিতি কেউ ছিলেন না, সবার সাথে আজকে অনেক নতুন নতুন আলাপ হলো, ভালোই লাগলো সবার সাথে আলাপ হয়ে। আর এখন ফ্রেশ ট্রেশ হব, তারপর তোমাদেরকে এসে শোনাচ্ছি কী কী মেনু ছিল। এখন বিয়ের বাড়ি যখন গেছি, রেডি হওয়ার জন্য কি অবস্থা চারিদিকে, পুরো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এগুলোকে এবার ঠিক করতে হবে। তো আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখনও ফ্রেশ হইনি, একদম রাতে শোয়ার সময় ফ্রেশ হব, দেন নাইটে যা যা স্কিন কেয়ার রুটিন আমি ফলো করি সেগুলো করব, আর তারপর আর কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়বো। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম বিয়েবাড়িতে কী কী মেনু ছিল, বিয়েবাড়িতে অ্যাকচুয়ালি অনেক মেনু ছিল। আর যেটা সবথেকে বেশি আমার ভালো লেগেছিলো সেটা হচ্ছে ওনারা আজকে একদম বাঙালিয়ানা স্টাইল ফলো করেছে, একদম প্রপার বাঙালি ব্যাপারটাকে মেনটেন করেছে। ওনারা খুব সুন্দর মাটির থালা গ্লাস অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে মাটির থালা গ্লাসে খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিল, খুব সুন্দরভাবে ব্যাপারটা অ্যারেঞ্জ ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমি সেই সময় শ্যুট করতে পারিনি, এমনিও বসে খাওয়ার মতো ব্যাপার ছিল। আর মানে আরও অনেকে আমাদের সাথে খেতে বসেছিলেন। আমি তো ব্লগ যে করি সেটা মানে এখনও সেভাবেও না কনফিডেন্টলি সবার সামনে ক্যামেরা ধরে কথা বলা বা ভিডিও করা, এই ব্যাপারটা আমি এখনও করে উঠতে পারিনি। আর যেমনটা তোমাদেরকে বললাম যে এই মানে যেখানে গেছি ইনভিটেশনটা, এটা আমার শ্বশুরের অফিস কলিগ একজন, ওনার মেয়ের ওয়েডিং ছিল আজকে। তো সেই জন্য আমার পক্ষে সেখানে বারে বারে এভাবে ক্যামেরা তুলে শ্যুট করাটা পসিবল হয়নি। তো যাই হোক, মেনুটা খুব ভালো ছিল, ভাত ছিল, অ্যান্ড দেন ডাল, পটল চিংড়ি, আর তার সাথে ছিল দই কাতলা, মাটন কষা, প্রচুর অনেক অনেক মেনু ছিল, অনেক খাবার দাবারের আইটেম ছিল। প্রতিটা খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আর এই আজকের দিনটা দেখতেই পেলে সকাল থেকে রাত অবধি বেশ সুন্দর কাটালাম, বেশ অন্যরকম কাটালাম। অনেক দিন পর ঘরের কাজকর্মকে ভুলে গিয়ে একটু বাইরের জগৎটা এনজয় করছিলাম। তো বেশ ভালোই লাগলো। সকালে ক্লাবে ড্রয়িং কম্পিটিশন, দেন দুপুরবেলা মায়ের পাঠানো স্পেশাল মাটন, তারপর রাত্রিবেলা তো এই নেমন্তন্ন, সব মিলিয়ে আজকে আমার রোববারটা একদম জমজমাট গেল। খুব শীঘ্রই আরেকটাও ইনভিটেশন আছে নেক্সট উইকে, আই গেস নেক্সট উইক আছে, মানে সামনের সপ্তাহ তার পরের সপ্তাহে আছে। তো ওখানেও যখন যাব তোমাদের সাথে অবশ্যই মানে তোমাদেরকে দেখাবো, যখন যাব জানাবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও, আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।